আপনার যদি ইমোশনালি ড্রামা বা মুভি পছন্দ হয়ে থাকে বা ইমোশনালি অনেক সময় হয় না যে নাটক অথবা মুভি দেখে আপনি ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে গেলেন, এরকম একটা কিছু। তো আপনি যদি এরকম ইমোশনালি ব্ল্যাকমেল হতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব জোবান আহমেদ অভিনীত তোমাদের গল্পগুলো নাটকটি দেখেন। তোমাদের গল্পগুলো এই ঈদে মুক্তি পেয়েছে নাটকটি। আমি দেখেছি গতকাল। তো আজকে রিভিউ দিচ্ছি এটার। কারণ হচ্ছে যে আমি নিজেই এক ইমোশন একটা ঘোরের মধ্যে রয়েছিলাম। মানে আমার কাছে মনে হয়েছিল যে গল্পটা যেন আমার। এরকম একটা সিচুয়েশন। তো আমি এই নাটকে বরাবর যে স্বাদটা পেয়েছি সেই স্বাদটা হচ্ছে হুমায়ূন আহমেদের স্বাদ। ওই হুমায়ূন আহমেদ মানে মানে বুঝতে পারতো যে মানুষ আসলে কি চায়। মানুষের জীবন, সাধারণ জীবনযাপন থেকে যে ইউনিক একটা গল্প বের করে নিয়ে আসা যায় সেটা হুমায়ূন আহমেদের মধ্যে ছিল। এখন পরিচালক সেই এই ক্যাটাগরি থেকেই গল্পটা মানে নিয়ে আসছে আমাদের জীবনের গল্পের মতো করে। অভিনয়ের দিক দিয়ে দিলরাজ জামানের একটা কথা না বললেই নয়। তিনি ৮২ বছর বয়সে এসে যে দুর্দান্ত পারফরম্যান্স আর অভিনয় করেন সেটা মানে অকল্পনীয় একটা বিষয়। মানে ওনাকে যথাযথভাবে উনি যে ক্যারেক্টারই হোক উনি যথাযথভাবে মানে পারফেক্টলি ম্যাচ করে যেতে পারেন। আর জোভান আহমেদ তার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে। তটিনী বলা যায় যে মানে ইউনিক হিসেবে ভালো করছে, অনেক ভালো করছে। আর সবথেকে যে ক্যারেক্টারটা আমার কাছে সবথেকে ভালো লাগছে যে ওই যে মনিরা মিঠুর চরিত্রটা প্রথমের দিক দিয়ে আপনার মনে হবে যে এই মহিলা এরকম করতেছে কিসের জন্য, কিন্তু ওই সিচুয়েশনটাতে ওই মহিলার ওই রকম করাটা, ওই ক্যারেক্টারটার ওই রকম করাটা মানে আপনার কাছে পারফেক্ট মনে হবে। আবার শেষের দিকে যায় যখন সে ইমোশনালি ডায়লগ ডেলিভারি দেয়, মানে মনিরা মিঠু বরাবরই মানে উনি ইউনিক টাইপের, উনি নিজেই একটা ব্র্যান্ড। ওনার অভিনয়ের মানে জাস্ট মুগ্ধ। মানে এই আমার কাছে যেটা মনে হয়েছে যে নাটকটার মানে শেষের দিকে গিয়ে যে মনিরা মিঠু ওর মেন ক্যারেক্টারটা হচ্ছে মনিরা মিঠু নিয়েছে। আর মানে যে ইমোশনালি ব্ল্যাকমেলটা দর্শকদের করানো উচিত সেটা মনিরা মিঠু সেই তার ক্যারেক্টারটা দিয়েই করেছে। জাস্ট অসাধারণ একটা নাটক। ফ্যামিলি, পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে দেখার মতো একটা নাটক। যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই নাটকটা অনেক সুন্দর। অল দ্য বেস্ট। ঈদে এরকম ভালো ভালো নাটক আসুক, আমরা চাই আমরা আরও ভালো ভালো কাজ পাই এরকম। আর যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে অনেক দিন পর একটা ভালো গল্প পেলাম, এটাই অনেক। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।